মানব জাতিকে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা সুন্দরতম সৃষ্টি, তোমার আঘাতের কারণে মানব জাতির যদি একটা অঙ্গহানি হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছায়া যায়, মাইকের মাধ্যমে হোক আর এই জামানার ইউটিউবের মাধ্যমে হোক, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। অতি সংক্ষেপে বলতেছি, হুজুর কখন চলে আসছেন। আল্লাহ তাআলা দুনিয়াটাই বানাইছেন মানব জাতির জন্য। মানব জাতিকে আল্লাহ তাআলা নিজে স্ট্রাকচার দিয়া, নিজের মন মতো আল্লাহ তাআলা রব্বে করিম বানায়া দুনিয়াতে পাঠাইছেন। যখন এই বান্দাকে কথার দ্বারা আঘাত করা হয়, আল্লাহ তাআলা বড় কষ্ট পান। যখন এই বান্দাকে হাতের দ্বারা আঘাত করা হয়, আল্লাহ তাআলা কষ্ট পান। যেই বান্দাগুলাকে আল্লাহ তাআলা মোহাব্বত দিয়া, আদর দিয়া, নিজের মন মতো স্ট্রাকচার দিয়া আল্লাহ তাআলা মায়ের গর্ভে তৈরি করলেন, এমন একটা জায়গায় তৈরি করেছেন। কোরআনে কারীম বলে একবারে অন্ধকার, কেউ দেখতে পারে না কোন জায়গায় আমি মানব জাতিকে একটার পর আরেকটা, দাপের পর দাপ কিভাবে আমি মানব জাতিকে, আমি আমার বান্দাকে কেমন করে বানাইলাম। ওই মানব জাতিকে তুমি আঘাত করে তুমি তার অঙ্গহানি করলা, ওই মানব জাতিকে আঘাত করতে করতে মেরে ফেললা। ভালো করে জেনে রাখো, যেই মানব জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত মহব্বত দিয়া, এত ভালোবাসা দিয়া, নিজের মন মতো স্ট্রাকচার দিয়া বানাইলেন, দুনিয়াটা মানব জাতির জন্য বানাইলেন। একজন মানুষ তার ব্যক্তিগত কারণে হোক, একজন মানুষ তার পারিবারিক কারণে হোক, তার সম্পদের কারণে হোক, একজন মানুষ তার সামাজিক কারণে হোক, একজন মানুষ তার রাজনৈতিক কারণে হোক, কথার দ্বারা যদি কোনো বান্দাকে আঘাত করা হয়, যদি হাতের দ্বারা কোনো বান্দাকে আঘাত করা হয়, যদি তার অঙ্গহানি করে, যদি তাকে একদম হত্যা করে ফেলে, খোদার কসম আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যান। এই জন্য তো কবি বলেন, মই খুরা মসব্ব সুজো আতি সুন্দর কাবাজন। কবি বলেন, দুনিয়াতে তুমি যা কিছু করো সব কিছুই করে ফেলো, কাবা ভেঙে ফেলো, আল্লাহ তাআলার ঘর ভেঙে ফেলছো, বড় গুনাহ, কিন্তু মানব জাতিকে তোমরা মারো। দ্য ফিউচার অফ দিন, ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু মোহাব্বত নিয়ে হৃদয়ের গভীর থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাহ পিয়ার খান রহমতুল্লাহ আলাইহি ও শাহ কুবাজ আলী রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের অধ্যকার অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, আমাদের অত্র অঞ্চলের প্রবীণ আলেমে দ্বীন
হযরত মৌলানা মাহমুদুল হাসান পিয়ারাপুরি হুজুর দামাত বরাকাতুহুল আলিয়া, আমার সামনে অবস্থানরত মাতার তাজ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সর্বোত্তম সামিয়ানার নিচে বসে কোরআন এবং হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে একই আওয়াজে সমস্বরে মৌলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে সুরে হৃদয়ের গভীর থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসে আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি মৌলা পাকের শুকরিয়া আদায় করতে যাইয়া একবার শুধু আলহামদুলিল্লাহ পড়ছে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, আস্তে পড়ছেন, কিন্তু সুবহানাল্লাহর খবরটা একটু শুনেন। একই হাদিসে আল্লাহর হাবিব বলেন, এই আলহামদুলিল্লাহর সুসংবাদ পাইয়া আশ্চর্যান্বিত হয়ে অথবা কোনো কারণেই বান্দা তাসবিহ পড়তেছে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলার হাবিব বলেন আসমানের নিচে জমিনের উপরে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। এত বড় সুসংবাদ পাইয়া সুবহানাল্লাহ এত আস্তে, এরকম কি হয়? হক আদায় হয় না। একই সাথে সবাই মিলে একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহের সুপরিচিত একটা আয়াত পাঠ করেছি। সময় অতি সংক্ষেপ, প্রধান অতিথি সাহেব আসছেন, আমি তো এলাকারই লোক, উনি মেহমান আসতেছেন, যখন আসবেন কথাটা সাথে সাথেই গুছাইয়া নিব। এর মধ্যখানে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। সম্মানিত সুধী, যারা আমার আলোচনা শুনেছেন, আমি চেষ্টা করি সুর এবং তাল বেশি দিতে পারি না, যতটুকুন আল্লাহ তাআলা যোগ্যতা দিছেন কিছু জরুরি কথা বলার চেষ্টা করি। কতটুকুন আমলের নিয়তে বলতে পারি আর কতটুকুন এর দ্বারা মানুষ উপকৃত হয় জানি না। মৌলা পাকের কাছে সবসময় আরজি জানাই, হায়াতে জিন্দেগি কতটুকুন জানি না, যতদিন কথা বলবো যেন ইখলাসের নিয়তে কথা বলতে পারি। সম্মানিত সুধী, আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মৌলা পাকের গোলামি করার জন্য। সম্মানিত সুধী, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে কি নাই? আমার সামনে যে মাউথ পিস আছে, এই মাউথ পিস রাখার কারণ একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার সামনে যারা অবস্থানরত, দূরে যারা আছে, সবাই যেন স্পষ্ট ভাষায় বক্তার কথা শুনতে পারে। এই যে সামিয়ানার নিচে বসে আছেন, সামিয়ানাটা টাঙ্গানো হয়েছে যাতে সামিয়ানার নিচে যারা বসবে তারা যেন কুয়াশার থেকে বাঁচতে পারে, স্বাচ্ছন্দ্যে ওয়াজ শুনতে পারে। এটাই তো উদ্দেশ্য। উদ্দেশ্যবিহীন কোনো কিছুই হতে পারে না। উদ্দেশ্যবিহীন কোনো কিছুই হতে পারে না। আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো ব্যক্তি যদি বুরুঙ্গাবাজারে আসছে, জিজ্ঞাসা করেন ভাই কোথার থেকে আসছেন, যদি উত্তরে বলে যে জানি না কই থেকে আসছি, কোথায় যাবেন বলতে পারি না, এই লোকটাকে কি স্বাভাবিক মনে হবে না মাতাল মনে হবে? সব কিছুর একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে আলমে আরওয়াহে রাখলেন, পরে মায়ের গর্ভে দিলেন, দুনিয়াতে আসলাম, কবরে যাব, হাসরে যাব, জান্নাত জাহান্নাম ফয়সালা, প্রত্যেকটা ঘাটের একটা উদ্দেশ্য আছে। অতি সংক্ষেপে বলি, আলমে আরওয়াহে আল্লাহ তাআলা রূহকে একত্রিত রাখলেন। কারণ কি? কিয়ামত অনেক দূর, মানুষের হায়াতটা তার মধ্যে ব্যবধান আছে। একজন লোককে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত হায়াত পাবে না। কেহ পাবে 1000 বৎসর, কেহ 500 বৎসর, কেহ 100 বৎসর, এরপরেই তো শেষ। রূহগুলো আস্তে আস্তে মায়ের গর্ভে যাবে। আমি তো রব, রুবুবিয়ত জাহির হবে, কিয়ামত আসবে, ওই পর্যন্ত মানুষ ধারাবাহিকভাবে যাবে। আলমে আরওয়াহে রূহ রাখলাম, আস্তে আস্তে মায়ের গর্ভে একজনের পর আরেকজন দিলাম, দুনিয়াতে পাঠাইলাম। প্রত্যেকটার উদ্দেশ্য আছে। দুনিয়াতে পাঠাইয়া শুধুমাত্র মানবকে পাঠাইলাম না, জিনকেও পাঠাইলাম। শুধুমাত্র জিনকে পাঠাইলাম না, আরো পশু পাখি আমি সৃষ্টি করলাম, আসমান আমি সাজায় রাখলাম, জমিন আমি বিছায়া দিলাম,
উদ্দেশ্য সব কিছুর আছে। সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন, উদ্দেশ্য এক, মানব এবং জিনকে বানানোর উদ্দেশ্য আরেক। সম্মানিত সুধী, একটু খেয়াল করে দেখবেন, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উদ্দেশ্য আছে। আপনি যদি যে কোনো কাজ করেন, বিল্ডিং বানানোর উদ্দেশ্য আছে, একটা ডাক্তার হাসপাতাল বানাইছে উদ্দেশ্য আছে, রাজনৈতিক দল আছে তার উদ্দেশ্য থাকে, আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে, বিএনপির একটা উদ্দেশ্য আছে, জাতীয় পার্টির একটা উদ্দেশ্য আছে। আওয়ামী লীগের উদ্দেশ্য মানুষের সামনে স্পষ্ট বলছে, আমি যদি ক্ষমতায় যাই মানুষের জানের নিরাপত্তা, মানুষের মালের নিরাপত্তা, মানুষের খাদ্যর স্থান, মানুষের বাসস্থান, মানুষের চিকিৎসার ব্যবস্থা, মানুষকে নিরাপদে থাকতে যেই ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রত্যেকটা ব্যবস্থা আমরা নেব। বিএনপির একই কথা, মানুষটাতে সুন্দরভাবে এই বাংলাদেশে বাস করতে পারে ব্যবস্থা আমরা নেব। কতটুকুন ব্যবস্থা কে নিছে এটা দেখার বিষয় নাই, যা মানুষের সামনে বলে তাই আমি বলতেছি। কে কতটুকুন করছে না করছে এটা অন্য বিষয়। যে যতটুকুন করছে, দুনিয়াতে যদি সাজা নাও পায়, বিশ্বাস করেন মুমিন থাকবে না কোনো ব্যক্তি যদি আখিরাতের উপর বিশ্বাস না থাকে। আখিরাতে একদিন আল্লাহ তাআলা ধরবেনই ধরবেন। যত বড় হেডামওয়ালা হোক, যত বড় যেই হোক, আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে ওই ব্যক্তি রিকশা চালক নাকি প্রধানমন্ত্রী, ওই ব্যক্তি দিনমজুর নাকি অমুক মন্ত্রী, দেখার বিষয় নয়। সবাই এক কাতারে নীরব নিস্তব্ধ হাসরের ময়দান, কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই একদম নীরব। ওই দিন সকলের আওয়াজ একটাই, ইয়া নফসি ইয়া নফসি, আওয়াজ থাকবে ইয়া নফসি। আল্লাহ তাআলা যদি নীরবতা না ভাঙ্গেন, বিশ্বাস করেন ওয়াল্লাহি, মানুষ বলেন, জিন বলেন, সাধারণ মানুষ বলেন, আর লিডার বলেন, নবী বলেন, ওলি বলেন, গাউস কুতুব বলেন, কারো কোনো ক্ষমতা নাই ওই দিন আওয়াজ তোলার। সবাই নীরব, সবার আওয়াজ একটা, ইয়া নফসি ইয়া নফসি। একটা আওয়াজ অবশ্যই ব্যতিক্রম থাকবে, ওই দিকে আমি যাইতে পারবো না। ওই আওয়াজটা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আওয়াজটা কার? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পয়গম্বর, ওলি, আবদাল, গাউস কুতুব, সাধারণ মুমিন, মুসলমান, কাফির, বেদিন, সবার আওয়াজ ইয়া নফসি। আর আমাদের পয়গম্বর সাইয়্যিদুনা রাসূলুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা থাকবে উম্মতি উম্মতি। এই যে উম্মতি উম্মতি আওয়াজ, ওই দিকে আমি যেতে পারবো না। ওই দিন আল্লাহ তাআলা সমস্ত নীরবতা ভেঙে একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। প্রথম প্রশ্ন, কিয়ামতের কঠিন ময়দান কেমন কঠিন ময়দান? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, একটু খেয়াল করেন বাবাজিরা, ও পেয়ারাপুরের মুসলমান, একটু খেয়াল করেন। এই যে আমাদের মাথার উপর সূর্য আছে, সূর্যটা বিজ্ঞানীদের মতে 9,30,00,000 মাইল উপরে সূর্য। কেমন তাপমাত্রা! গরমের দিনে 40 ডিগ্রি যদি বাংলাদেশে হয়, মানুষ বরদাস্ত করতে পারে না। 9,30,00,000 মাইল উপরের সূর্য। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে। সূর্যটা মাথার আধা হাত উপরে ওই তাপমাত্রা নিয়ে থাকবে না, না, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন তার চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা নিয়ে থাকবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। আমরা দুনিয়াতে আছি বস্ত্র অবস্থায়, এসির ভিতরে ঢুকি, প্রচন্ড গরম হলে এসির ভিতরেও সহ্য হয় না। এয়ার কন্ডিশন যুক্ত রুমে ঢুকার পরে এরপরেও গরমের আজ সামান্য বোঝা যায়, একটু ইলেকট্রিসিটি নিচে সহ্য হয় না। কিন্তু মাথার আধাত উপরে এর চাইতে 70 গুণ পাওয়ার নিয়ে সূর্য থাকবে। কাপড় থাকবে না, বিল্ডিং থাকবে না, এসি থাকবে না, উলঙ্গ অবস্থায় তামাম হাসরবাসী একত্রিত অবস্থায় থাকবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি বলতেছেন, ওগো পয়গম্বর বলেন কি, কিয়ামতের কঠিন ময়দান নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, একত্রে থাকবে, কেমনে? লজ্জার বিষয়। পয়গম্বরে দোয়া রাবি বলেন, আয়েশা রে, লজ্জার বিষয়টা মাথার থেকে জেরে ফেলে দে। কিয়ামতের কঠিন ময়দানে নবী বলেন, গোস বলেন, কুতুব বলেন, লিডার বলেন, সাধারণ মানুষ বলেন, আল্লাহ তাআলার বয়ে, আল্লাহ তাআলার দিকে এক নজরে তাকাইয়া এমন একটা সময় পার করবে, হাদিসের ভিতরে আসছে, এক আধারে এক তাকানোতে 50,000 বছর পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না, আমি উলঙ্গ আছি নাকি কাপড় পরা আছি, লজ্জা তো দূরে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
এ দুনিয়ার রাজা বাদশারা, আজকে জবাব দাও, আজকের দিনের রাজত্ব কার? যা কিছু করছিলা দুনিয়াতে সব কিছুর হিসাব ওই দিন আল্লাহ তাআলাকে দিতে হবে। ওই কঠিন মুহূর্ত থেকে বাঁচতে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা থিওরি বানিয়ে দিয়েছেন। খবরের জিন্দেগি আরো কঠিন, ওই জিন্দেগিতে বাঁচতে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা থিওরি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন, মানুষগুলাকে 4 ধরনের প্রশ্ন করা হবে, মানুষগুলা 4 ভাগে বিভক্ত করা হবে। এক ধরনের মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ বিনা হিসাবে জাহান্নামী হবে, আরেক ধরনের মানুষের সহজ হিসাব হবে, আরেক ধরনের মানুষের কঠিন হিসাব হবে। সম্মানিত সুজি, সহজ হিসাব কাদের একটু বলি। সহজ হিসাব হচ্ছে কিছু মুমিন মুসলমানদের, তাদেরকে আল্লাহ তাআলা কাছে নিবেন, পর্দাযুক্ত থাকবে, শুধু আল্লাহ বান্দাকে দেখবেন, বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, তোর সাথে হিসাব 3 জিনিসের। একটা হচ্ছে দুনিয়াতে যা কিছু তুই করেছিস নেক আমল, সবগুলার হিসাব। দুনিয়াতে আমার যেই সমস্ত নিয়ামত তুই বক্ষণ করেছিস সবগুলার হিসাব। দুনিয়াতে যা বদামল করেছিস সবগুলার হিসাব। সম্মানিত সুধী, একটু খেয়াল করেন, দুনিয়াতে যেই নেক আমলগুলো আছে আল্লাহ তাআলা বলবেন, নেক আমলগুলোর পরিবর্তে যা নিয়ামত তুই খাইছিস দুনিয়ার জিন্দেগিতে সবকিছু আমি পাল্লায় রাখলাম, এই নেক আমলগুলা বদ আমল দিয়া পাল্টায়া দিবি। এরপর বান্দাকে বলবেন, নেক আমলগুলোর প্রতিদান আমার নিয়ামত দিয়ে আমি পাল্টায়া দিলাম। কি আছে? বান্দা বলবে বদ আমল আছে। বদ আমলের বদলা কি দিব? তখন বান্দা মাথা নিচের দিকে দিয়ে দিবে, বলবে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া। এই যে নিয়ামতের কথা বললাম, এই নিয়ামতটা যে কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যা কিছু তুমি দেখেছো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব তোমাদের জন্য। আসমান তোমার জন্য সাজাইলাম, জমিন তোমার জন্য বিছায়া দিলাম, খাল বলেন, নদী বলেন, সমুদ্র বলেন, সব তোমার উপকারের জন্য। গাছপালা, তরুলতা, পশু পাখি সব তোমার জন্য বানাইলাম। সম্মানিত সুধী, মুহাদ্দিস সাহেব হুজুর কাছে আছেন, একটা মজার কথা বলি। আসমান 7টা তক্কায় আছে, 7টা আসমান আছে। 7টা আসমানের মধ্যে সবচেয়ে দামি আকাশ হচ্ছে সপ্তম আকাশ। কারণটা কি? ওই জায়গায় আল্লাহর আরশটা স্থাপিত, এই জন্য সপ্তম আকাশটা সবচেয়ে দামি। কিন্তু আল্লাহ তাআলা যে সবকিছু আমাদের জন্য বানাইলেন, এটা বোঝানোর জন্য এটা বলতেছি। কেমনে আমাদের জন্য বানাইলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুলকের 5 নম্বর আয়াতের শুরুতে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, এই যে আকাশটা তোমরা দেখতেছো তারকা দিয়ে সুসজ্জিত করলাম। এই তারকা দিয়া দুনিয়ার আকাশটা আমি সুসজ্জিত করেছি। কারণটা কি? দুনিয়ার আকাশের নিচে আমার বান্দাগুলা থাকে। আকাশ আমার বান্দার জন্য বানাইছি, তারকাও আমার বান্দার জন্য বানাইছি। তারকা দিয়ে যদি সপ্তম আকাশ আমি সুসজ্জিত করি, আমার বান্দা এই সৌন্দর্য উপভোগ করবে না। বান্দার জন্যই যেহেতু তারকা বানাইলাম, বান্দার জন্যই যেহেতু আকাশ বানাইলাম, সুতরাং প্রথম আকাশটা আমি তারকা দিয়ে সুসজ্জিত করলাম যাতে মানুষ সৌন্দর্য উপভোগ করে। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, দুনিয়ার আকাশটা আল্লাহ তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছে। সম্মানিত সুধী, এই যা কিছু দুনিয়াতে আছে সব কিছু আল্লাহ তাআলা মানব এবং জিন জাতির জন্য সৃষ্টি করলেন। শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলার গোলামের জন্য সৃষ্টি করছেন। মানব জাতিকে কেমন করে বানাইছেন? সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, কসম খাইতেছেন। আল্লাহ তাআলার কথা কসম ছাড়া যেমন, কসম সহ তেমন। আল্লাহ তাআলার কথা তো দামি, বান্দার মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ তাআলা কসম খান। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, ডুমুর ফুলের কসম, জায়তুন তেলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনা, এটা পবিত্র নগরী। ওই নগরীতে কোনো কাফির বেদিন কোনোদিন প্রকাশ করতে পারে না। ওই জমিনগুলোতে বেঈমানগুলা প্রবেশ করতে পারে না। দাজ্জাল দুনিয়াতে আসবে, দুনিয়ার সর্বত্র যাইতে পারবে। খোদার কসম, ওয়াহাদাল বালাদিল আমিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, বড় মুবারক জায়গা। আল্লাহ তাআলা এই 4টা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দরতম কাঠামো দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে সুন্দর আর কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করছেন। কেমন করে বানাইছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমে
মানব জাতিকে মাটির থেকে নির্যাস নিলাম, মাটির থেকে নির্যাস নিয়ে ওটাকে আমি মণিতে পরিণত করলাম, বীর্যতে পরিণত করলাম, বীর্যর থেকে আমি রক্তপিণ্ড বানাইলাম, রক্ত থেকে আমি মাংসপিণ্ড বানাইলাম, মাংস থেকে হাড় দিয়ে আবার হাড়কে আবার মাংস দিয়ে পেঁচাইলাম, তারপরে আমি নিজের মন মতো একটা স্ট্রাকচার দিলাম। রব্বে করিম তার মন মতো স্ট্রাকচার দিছেন। বলেন তো দুনিয়াতে আমি একটা ঘর বানাইতেছি, আমি বুরুঙ্গা বাজার থেকে ইঞ্জিনিয়ার আনলাম, বুরুঙ্গা বাজারের ইঞ্জিনিয়ার চাইতে গোয়ালা বাজারের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার দামি হবে নাকি অসুন্দর হবে বলেন আপনারা? আর আরেক ব্যক্তি সিলেট থেকে ইঞ্জিনিয়ার আনছে, বলেন তো আগের চাইতে তার ঘরটার স্ট্রাকচার সুন্দর হবে কিনা, ডিজাইনটা সুন্দর হবে কিনা? বলেন তো যদি ঢাকার থেকে আনে, চায়নার থেকে আনে, আচ্ছা দুনিয়ার মানুষ স্ট্রাকচার কি দিবে? রব্বে করিম কুরআনে করিম সাক্ষী, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা যেমন চাইছেন, যেরকম ইচ্ছা করেছেন, তার বান্দাকে তেমন স্ট্রাকচার দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আর একটু আওয়াজ করে বলেন না। সবচাইতে সুন্দরতম অবয়ব দিয়া মানব সৃষ্টি করেছেন, সব কিছু মানব জাতির জন্য দিলেন, দুনিয়া দিলেন, সব গ্রহ দিলেন, আসমান জমিন সব বিছায়া দিলেন, মানব জাতিকে সবচাইতে উন্নত করে স্পেশাল করে বানাইলেন, একটা সাথে লাগায়া দিলেন, তোমরা শুধু আমার গোলামি করবা, বিনিময়ে কি? আসো আখিরাতে দেখো তোমার জন্য কি অপেক্ষা। একটু সামনে বলি, এই যে আল্লাহ তাআলা এত মহব্বত দিয়া মানব জাতিকে বানাইলেন, এই দুনিয়াতে কিছু বিধিবিধান আছে, বিধিবিধানের মধ্যে একটা হচ্ছে মানব জাতিকে কষ্ট দেওয়া যাবে না, মানব জাতিকে কষ্ট দিলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, মানব জাতিকে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা সুন্দরতম সৃষ্টি, তোমার আঘাতের কারণে মানব জাতির যদি একটা অঙ্গহানি হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছায়া যায়, মাইকের মাধ্যমে হোক আর এই জামানার ইউটিউবের মাধ্যমে হোক, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। অতি সংক্ষেপে বলতেছি, হুজুর কখন চলে আসছেন। আল্লাহ তাআলা দুনিয়াটাই বানাইছেন মানব জাতির জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলা নিজে স্ট্রাকচার দিয়া নিজের মন মতো আল্লাহ তাআলা রব্বে করিম বানায়া দুনিয়াতে পাঠাইছেন। যখন এই বান্দাকে কথার দ্বারা আঘাত করা হয়, আল্লাহ তাআলা বড় কষ্ট পান। যখন এই বান্দাকে হাতের দ্বারা আঘাত করা হয়, আল্লাহ তাআলা কষ্ট পান। যেই বান্দাগুলাকে আল্লাহ তাআলা মহব্বত দিয়া, আদর দিয়া, নিজের মন মতো স্ট্রাকচার দিয়া আল্লাহ তাআলা মায়ের গর্ভে তৈরি করলেন, এমন একটা জায়গায় তৈরি করেছেন। কোরআনে কারীম বলে একবারে অন্ধকার, কেউ দেখতে পারে না কোন জায়গায় আমি মানব জাতিকে একটার পর আরেকটা, দাপের পর দাপ কিভাবে আমি মানব জাতিকে, আমি আমার বান্দাকে কেমন করে বানাইলাম। ওই মানব জাতিকে তুমি আঘাত করে তুমি তার অঙ্গহানি করলা, ওই মানব জাতিকে আঘাত করতে করতে মেরে ফেললা। ভালো করে জেনে রাখো, যেই মানব জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত মহব্বত দিয়া, এত ভালোবাসা দিয়া, নিজের মন মতো স্ট্রাকচার দিয়া বানাইলেন, দুনিয়াটা মানব জাতির জন্য বানাইলেন। একজন মানুষ তার ব্যক্তিগত কারণে হোক, একজন মানুষ তার পারিবারিক কারণে হোক, তার সম্পদের কারণে হোক, একজন মানুষ তার সামাজিক কারণে হোক, একজন মানুষ তার রাজনৈতিক কারণে হোক, কথার দ্বারা যদি কোনো বান্দাকে আঘাত করা হয়, যদি হাতের দ্বারা কোনো বান্দাকে আঘাত করা হয়, যদি তার অঙ্গহানি করে, যদি তাকে একদম হত্যা করে ফেলে, খোদার কসম আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যান। এই জন্য তো কবি বলেন, মই খুরা মসব্ব সুজো আতি সুন্দর কাবাজন। কবি বলেন, দুনিয়াতে তুমি যা কিছু করো সব কিছুই করে ফেলো, কাবা ভেঙে ফেলো, আল্লাহ তাআলার ঘর ভেঙে ফেলছো, বড় গুনাহ, কিন্তু মানব জাতিকে তোমরা মারবা, মানব জাতিকে হত্যা করা যাবে না। তার মানে কি কাবাগর ভাঙ্গা যাবে? কাবাগর ভাঙ্গা যাবে না। কাবাগর ভাঙতে আসছে আব্রাহা আসার পথে আল্লাহ তাআলা পাখি দিয়ে মৃত্যুবরণ করে দিয়েছেন, পাখি দিয়ে একদম নিঃশেষ করে দিয়েছেন। কাবাগর বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। কাবাগর বানানোর কারণে আল্লাহ তাআলার কাছে পেয়ারা জায়গা হওয়ার কারণে কাবাগর ভাঙতে আসছে আব্রাহা, আল্লাহ তাআলা নিঃশেষ করে দিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ না, জিব্রাইল না, ইসরাফিল না, মিকাইল না, কারো হাত নাই। রব্বে করিম নিজে প্রসেসিং করে, নিজে স্ট্রাকচার দিয়া তার বান্দা বানাইলেন। তুমি তাকে হত্যা করো, জেনে রাখো আল্লাহর কোরআন সাক্ষী, কোন মুমিনকে হত্যা করতে পারে না। সূরাতুন নিসা, ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। মুমিন স্বেচ্ছায় কোন মুমিনকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা যদি
ভুলবশত কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন তার শাস্তি কি? অতি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা ওই আয়াতে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিয়েছেন, আমার বান্দাকে তুই হত্যা করছিস, ভুলবশত করছিস, যা আমি শুধরানোর একটা পথ বাতলে দিলাম। কি পথ? আল্লাহ তাআলা বলেন, যা আমার আরেক বান্দা গোলামের জিনজিরে আবদ্ধ, তাকে তুই কিনে নে, আজাদ করে দে, আমার বান্দার মারার গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কেমন গুনাহ? স্বেচ্ছায় মারছে নাকি ভুলবশত? বলেন না একটু, স্বেচ্ছায় নাকি ভুলবশত? আল্লাহ তাআলা বলেন গোলাম আজাদ করতে পারিস নাই, একাধারে 60টা রোজা রাখ, মধ্যখানে একটা বাদ দিবি, আবার 60টা। শাস্তি সহজ নাকি কঠিন? আরেকটু জোরে বলেন, সহজ নাকি কঠিন? আর যদি ইচ্ছাকৃত হত্যা করা হয়, যদি ভুলবশত হত্যা করার কারণে এই শাস্তি হয়, বলেন তো ইচ্ছাকৃত হত্যার কারণে কেমন শাস্তি? আল্লাহ তাআলা বলেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন ব্যক্তি আমার মুমিন বান্দাকে হত্যা করছে ইচ্ছাকৃত, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ, সূরা বলেন। শুধুমাত্র কি এতটুকুন? জাহান্নামে গেছে এই শেষ, আবার বের হবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে স্পষ্ট বলেছেন। কোরআনের বিধান ভালো করে জেনে নেন, কোরআনের বিধান এখন যেমন আখিরাতেও তেমন, সর্বযুগে তার বিধান বহাল থাকবে, কখনো নড়চড় হবে না। কারণ কোরআন শরীফ এমন একটা সিলমোহর যেটা সামান্যতম বেশকম হয় না, দুনিয়াতে বলেন আখিরাতে বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন শুধুমাত্র একদিনের জন্য, 1 বছরের জন্য। আমার বান্দাকে তুই হত্যা করেছিস, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে তুই জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন না? আমার কথা কি বোঝা যায় না? জুনেদ ভাই মাইক কখনো কোন জায়গায় ভালো দেয়, কখনো জানি না কেমনে কি হয়, একটু বল করেই বলছি। জুনেদ ভাই আমরা একসাথেই পড়ালেখা করছিলাম। এখন সম্মানিত শুধু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আয়াত এতটুকুন শেষ না, জাহান্নামে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে, শুধু এতটুকুন শাস্তি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াগাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ওই হত্যাকারীর দিকে রাগান্বিত হয়ে তাকায়া থাকবেন। ওয়াগাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দিতেই থাকবেন, লানত দিতেই থাকবেন। কেমন লানত? এই হত্যাকারী, কাতিল, তুই যেই বান্দাকে আমি আদর দিয়া, মোহাব্বত দিয়া আমি আমার বান্দাকে বানাইলাম, দুনিয়াটা আমার বান্দার জন্য বানাইলাম, নিজে স্ট্রাকচার দিয়া, নিজের মন মতো প্রসেসিং করিয়া আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, তুই আমার বান্দাকে হত্যা করেছিস। আল্লাহ তাআলা লানত দিতে থাকবেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করতে থাকবেন। সম্মানিত শুধু ভালো করে বুঝেন, এই যে বর্তমান হালত, এই যে বর্তমান রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2টা গ্রুপ আছে বাংলাদেশের, প্রধান 2টা গ্রুপ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলেন তো, যারা রাজনীতি করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধুমাত্র তারাই আঘাতপ্রাপ্ত হয়, শুধুমাত্রই তারা হত্যা হয়, নাকি সাধারণ মানুষও হত্যা হয়? বলেন না, সাধারণ মানুষ আঘাতপ্রাপ্ত হয় না, কষ্ট পায় না? সাধারণ মানুষগুলা আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়। তাদের এই প্রতিহিংসার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তাদের প্রতিহিংসার কারণে মানুষ হরতাল, মানুষ হাসপাতালে যেতে পারে না, তাদের এই প্রতিহিংসার কারণে মানুষ শহরে যেতে পারে না, তাদের এই প্রতিহিংসার কারণে মানুষ কর্মস্থলে যেতে পারে না। এই যে আল্লাহ তাআলার বান্দাগুলোকে তোমরা কষ্ট দাও, তোমাদের ইশতেহার পাল্টায়া দাও, তোমাদের এই মন মতো ইশতেহার আর বাংলাদেশে আর দিও না, যেটা তোমরা পালন করতে পারো না। তোমরা যদি বাপের ঘরে সত্যিকার হয়ে থাকো, তোমরা যদি মায়ের সত্যিকার সন্তান হয়ে থাকো, তোমরা এমন স্ট্রাকচার দিবা, তোমরা এমন থিওরি বাংলাদেশে দিবা যেটা তোমরা পালন করতে পারো। বাফর বেড়া হইলে এটা দেও, এরপরে পালন করো, মানুষকে কষ্ট দিও। আমরা যারা রাজনীতি করি না, আমাদের যে বেহাল দশা হইতেছে তোমাদের কারণে। যা মন চায় দেশটারা এইরকম মনে আছে। তুমি যেই হও, তোমাদের প্রতিহিংসার কারণে তুমি যেই হও, একজন মানুষকে হত্যা করেছো। জানি না কতটুক, আমার মনে নাই, আমার মনে হয়েছে শুধু হাসিনার আমল, এর আগে আমার মনেই নাই, বয়স বেশি না। হাসিনার আমলে এই পিলখানার থেকে নিয়ে 2013 সালের 5 মে, তারপরে এই যে 5 আগস্টের পূর্বে, এই যে কিছুদিন আগে সাহাবপন্থী বলেন আর উলামাপন্থী বলেন, এই যে টঙ্গীর ময়দানে মানুষ মারছে, যেখানে যেই হত্যা করেছে, ওমান কাতালা নাফসাম মুমিনা ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। যা মন চায় তাই করবা,
লেভেল যেটাই পাও, আওয়ামী লীগের লেভেল লাগাইয়া মানুষ মারবা, বিএনপির লেভেল লাগাইয়া মানুষ মারবা, সাতপন্থীর লেভেল লাগাইয়া মানুষ মারবা, উলামাপন্থীর লেভেল লাগাইয়া মানুষ মারবা, তুমি চিরস্থায়ী জাহান্নামী, তুমি চিরস্থায়ী জাহান্নামী। কে কেমনি মারছে জানি না, তবলিগ না করলেও চলে, তবলিগ না করলেই চলে। এখন যদি আমার সাথে কেউ বসতে চায় আমি বসবো। এই তবলিগের কারণে যদি হত্যা হতে হয়, তবলিগের কারণে যদি আমাকে আঘাতপ্রাপ্ত হতে হয়, তবলিগের কারণে যদি উলামায়ে কেরাম আল্লাহ তাআলার দ্বীন এই দুনিয়াতে বাংলাদেশের জমিনে বুলন্দিত হতে হয়, তবলিগ দরকার নাই, তবলিগ দরকার নাই। আর যদি ফালন যদি করেন, গোরের কাছে যেই মৌলবীর পিছনে আপনি নামাজ পড়বেন, যেই মৌলবীকে আপনি জানাজার ইমামতে পাঠিয়ে দিবেন, সাদ সব করি বেটা, এই ব্যক্তিকে পালন করবেন। এই ব্যক্তিকে গোরের কাছে যেই ব্যক্তির পিছনে আপনি নামাজ ইক্তেদা করবেন, উনি আপনার সাদ সাহেব, উনি আপনার জুবায়ের সাহেব, উনি আপনার আহমদ শফি সাহেব, উনি আপনার বাবু নগর। বুঝেন না কিছু, খালি ফাল দেন। জান্নাত আর জাহান্নামে তো সোজা। এরপরে আপনারা বলতে থাকেন যে উলামায়ে কেরাম সিল্লা লাগায় না। আরে ভাই, সিল্লায় কি আছে তাও দেখছি, আর মাদ্রাসায় কিরকম পড়তে হয় তাও দেখছি। চিল্লায় তো গেছি, খানা পিনার বহুত আরাম আছে রে ভাই। মাদ্রাসায় এমন ভাবে ঘুমাইছি, যদি ডান দিকে আমি খরট, বুঝেন না সিলেটি ভাষায় বলি, কাত হইলে খরট ফিরাইলে আরেকজনের উপরে চিল্লা যায়, বাম দিকে খরট ফিরাইলে একদম একটা ফিলার ছিল আর কি, ফিলার খাম্বায় শরীর লেগে যায়। সকালবেলা ঘুমের থেকে চোখ উঠানো যায় না, উঠতে হয়, শেষ রাত্রে উঠতে হয়েছে। বাড়িতে 40 দিন, 1.5 মাস 2 মাস আসতে পারি নাই। চিল্লা তোমরা লাগাইছো, আমরা কি গুড়ার ঘাস খাচ্ছিলাম? ঢাকায় যখন পড়ি, তরকারি আর ভাত একসাথে হতো না। ভাতগুলো মোটা ছিল, কখনো হুজুরের কাছে কমপ্লেন করি নাই। কিন্তু তবলিগে যদি এক ওয়াক্ত ভালো না হয়, পরের ওয়াক্ত কিভাবে ভালো করানো যায়, এটার প্রসেসিং করা হয় কিনা। উলামায়ে কেরামকে বলার আগে চিন্তা ভাবনা করে বলবা। যদি তোমরা নিমক হারামের জাতি না হও, তোমরা যদি আসলে বিবেকবান মানুষ হও, এরপরে আইসা বলো। কিছুদিন আগে দেখলাম নুরুল ইসলাম অলিফুরি নামে মামলা করছে সাতপন্থীরা, নুরুল ইসলাম অলিফুরির নামে। আশ্চর্য হলাম, হায়, এই বাংলাদেশে যখন তবলিগ চালু হয়, মসজিদে ঢুকতে দিত না, মসজিদে ঢুকা জায়েজ, মসজিদে ঘুমানো জায়েজ, কিভাবে তবলিগ ওয়ালাদেরকে সম্মানিত করা যায়, গ্রামগঞ্জে ঢুকানো যায়। যেই মানুষটা বাংলার আনাসে কাছে যাইয়া কোন জায়গায় বহস করতে হয়েছে, ওই মানুষটার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। নিমক হারামের দল। সম্মানিত শুধু কথা অন্যদিকে চলে যাচ্ছে, ভালো করে বুঝবেন। যেই কারণে হোক, যদি আমি সাব্বিরও হত্যাকারী হই, আমার আয়াত আমার জন্য, যেই কারণে মানুষ হত্যা করা হয়, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলার বান্দা তুমি মারবা, আল্লাহ তাআলা আরামে তোমার দিকে তাকায়া থাকবে। মই খুরো আমার সভ্য সুজো কাবাগর ভাঙতে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা কাবাগর পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই। আব্রাহা বাদশাকে পাকি দিয়া আল্লাহ তাআলা একদম নিঃশেষ করে দিছে। আর আল্লাহ তাআলা নিজে স্ট্রাকচার দিয়া, নিজে প্রসেসিং করিয়া, নিজের মন মতো তার বান্দা বানাইলেন। তুমি বান্দাকে আঘাত করলা, তুমি বান্দাকে মেরে ফেললা, তুমি বান্দার মারার হুকুম দেয় হইলা। ভালো করে জেনে রাখো, চিরস্থায়ী তুমি জাহান্নাম। ইসলামের শত্রুরা উলামায়ে হক্কানি। কিয়ামতের কঠিন ময়দানে 4 ধরনের মানুষের হিসাব বলছিলাম। বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী, আরেকটা হচ্ছে সহজ হিসাব, আরেকটা হচ্ছে কঠিন হিসাব। কঠিন হিসাবটা কেমন? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, আস, তুই কি আল্লাহ তাআলার রহমতে জান্নাতে যেতে চাস? না, আমার রহমতের দরকার নাই, তুই অমুক গুনাহ করেছিস। আল্লাহ তাআলা বলবেন, বান্দা অস্বীকার করতে থাকবে, গার্তেলামি করবে, লিডারি করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এই যে আমি ভিডিও ফুটেজ তোর সামনে রাখলাম, অমুক জায়গায় তুই হেঁটে গিয়েছিস, অমুক জায়গায় অমুক গুনাহ তুই করেছিস, অমুক জায়গায় তুই হুকুম দিয়েছিস। আল্লাহ তাআলার সামনে ওই বান্দা বলবে, আল্লাহ এগুলা মিথ্যা, তুমি বানাইছো। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। যা কিছু করছে, বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ তাআলার আদেশে তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বান্দার গঠন, বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিতে থাকবে, বান্দা তখন লাজবাব হয়ে যাবে। বান্দা তখন আর মিথ্যা বলতে পারবে না। বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। কি রে, তোর কথাও ঠিক, আমার কথাও ঠিক। আল্লাহ আমি যে বলছি আমি গুনাহ করি নাই, সেটাও ঠিক। তুমি যে বলছো তুমি গুনাহ করো নাই,
সেটাও ঠিক, কিন্তু আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ করাইছে, আমাকে আদেশ করছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলার কাছে বাঁচতে চায়, তখন আল্লাহ তাআলা বলবেন কে গুনাহ করাইছে? যে অমুক লিডার আমাকে গুনাহ করাইছে, অমুক লিডার আমাকে এই আদেশ দিছে, অমুক লিডার আমার চাচা এটা বলছে, আমার বাবা এটা বলেছে, আমার মেম্বার এটা বলেছে, আমার আত্মীয় স্বজন এটা বলছে। আল্লাহ তাআলা বলবেন তার হিসাব তার সাথে, তোর হিসাব তোর সাথে, আগে তোর হিসাব দে, তারপরে তুই আমার কাছ থেকে ছুটতে পারবি। সম্মানিত সুধী, এই যে মানুষ হত্যা করলো, এই যে পুলিশকে যদি ধরা হয়, পুলিশ তুমি কেন হত্যা করলা? চাকরির বয়? ওই দিন রেহাই পাবা না, আমাকে লিডার আদেশ করেছে, রেহাই পাবা না। নেতা কর্মীরা হত্যা করেছে, কে রে তুই হত্যা করলি কেন? আল্লাহ হত্যা করি নাই। আল্লাহ তাআলা ফুটেজ দেখাইবেন, এরপরে অস্বীকার করবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। হাত সাক্ষ্য দিবে তুই না গুলি করছিলি, পা সাক্ষ্য দিবে তুই না আগায় গেছিলি। তখন বান্দা বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমি হত্যা করি নাই, আমাকে লিডার বলছে, লিডার হত্যা করাইছে। আল্লাহ তাআলা বলবেন লিডারের হিসাব লিডারের কাছে, হাসিনার হিসাব হাসিনার, তোর হিসাব তোর, তোর হিসাবটা আগে দে, তারপরে হাসিনার হিসাব। তখন বান্দা কি বলবে? বান্দা আর কিছু বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, দর গলায় রশি বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিয়ে যা, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামী রশি দিয়া ৭০ গজ রশি দিয়া তাকে পেঁচায়া ফেল। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়ার জিন্দেগিটা যেমন মন চায় এমন কাটাইতেছেন, কাটান ভাই, আখিরাতের একটু ফিকির করবেন। দুনিয়াতে মানুষকে আঘাত দেন, দুনিয়াকে মানুষকে হত্যা করেন, যা ইচ্ছা তাই করেন, উদ্দেশ্য একটাই। এই যে আয়াতের ভয়াবহতা বললাম, হাসরের দিনের ভয়াবহতা বললাম, ও দুনিয়ার মুসলমান, সামনের জিন্দেগিতে তোমার ব্যক্তিগত কারণে, তোমার পারিবারিক কারণে, তোমার সামাজিক কারণে, তোমার রাজনৈতিক কারণে কখনো মানুষকে আঘাত করবা না, কখনো মানুষকে কষ্ট দিবা না, কখনো মানুষ হত্যা করবা না। মানুষ হত্যা যেই করে তাকে পাকড়াও করা হবে, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামির জন্য বানাইছেন, গোলামিটা করে কবরের জিন্দেগিতে যাবে, হাসরের জিন্দেগিতে যাবে। কবরের জিন্দেগি প্রথম তার কিয়ামত, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কবরের জিন্দেগিতে গেছে, যাওয়ার পরে তার হিসাবটা নিকেশটা কেমন, তার উদ্দেশ্যটা কি? কবর যে আল্লাহ তাআলা বানাইলেন, কেন বানাইলেন? দুনিয়ার জিন্দেগিতে একবারে প্রথম পর্যায়ের একটা, যার ব্যক্তিগত কিয়ামত আছে, সমষ্টিগত কিয়ামত আছে। সমষ্টিগত কিয়ামতে পৌঁছার আগে তার ব্যক্তিগত কিয়ামতে পৌঁছবে। ব্যক্তিগত কিয়ামতের পৌঁছার পরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা তার জন্য নিয়োগ দিবেন। দুইজন ফেরেশতা আসবে, তাকে রূহ দেওয়া হবে, তাকে বসানো হবে। বসানোর পরে আল্লাহ তাআলার এই দুই ফেরেশতা প্রথম প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? এরপরে দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, ওই যে লোকটাকে দেখানো হয়েছে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে এই লোকটাকে। ভালো করে বুঝেলেন, আমি একটু অসুস্থ, গলাটাও গেছে, একটু বুঝেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন, আল্লাহ তাআলা কবরের মধ্যে তিনটা প্রশ্ন রাখবেন। তিনটা প্রশ্ন এমন মজার। প্রথম প্রশ্নটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত, দ্বিতীয় প্রশ্নটা আল্লাহ তাআলার ধর্মের সাথে সম্পর্কযুক্ত, তৃতীয় প্রশ্নটা আল্লাহ তাআলার দুস্তের সাথে সম্পর্কযুক্ত। প্রথম প্রশ্ন, তোমার রবকে, উত্তর দিতে পারছো। তৃতীয় প্রশ্নে ফেরেশতা যাবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর দিতে পারছে। তৃতীয় প্রশ্নে ফেরেশতা যাবে। ৩ নম্বর প্রশ্ন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ৩ নম্বর প্রশ্ন, এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, আল্লাহ তাআলার দুস্ত, তার প্রশ্নে যাবে। 3টা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ তাআলাকে চিনেন, সহজ। আল্লাহ তাআলার ধর্মকে চিনেন, সহজ। আল্লাহ তাআলার দুস্তকে চিনেন, সহজ। আল্লাহ তাআলা এই 3টা প্রশ্ন দিয়া কবরের জিন্দেগি সাজাইলেন। একটা প্রশ্ন আমার, আরেকটা প্রশ্ন আমার ধর্মের, আরেকটা প্রশ্ন আমার হাবিবের। আমাকে চিনছো, আমার ধর্মকে চিনছো, আমার দুস্তকে চিনছো, কবরের জিন্দেগি আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলেন না। এই 3টা প্রশ্নের উত্তর দিছে, দেওয়ার পরে এই কাফনের প্যাকেট শেষ। এই দুনিয়ার ঘর থেকে কবর পর্যন্ত এই যে একটু জায়গা যাবে, এটাই কাফনের প্যাকেট। এরপরে আর কাফনের প্যাকেটের কোনো দরকার নাই, এরপর আর কাফনের প্যাকেটের কি নাই, কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আল বিসুহু মিনাল জান্নাহ, কাফনের প্যাকেটটা সরায়া দাও। আল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আমার বান্দাকে পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত সুধী, কেমন করে ভালো করে বুঝেন, এই যে
সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। ওই যুগে কাফন নাই, একটাই চাদর, লম্বা ছিলেন। নবীজিকে বলা হলো, ওগো পেয়ারা নবী, আপনার চাচা শহীদ হয়েছেন, তার যেই চাদরটা যেটা দিয়ে আপনি তাকে দাফন করানোর জন্য বলেছেন, এই চাদরটা এমন, তাকে যদি পায়ের দিকে আবৃত করা হয় মাথা খুলে যায়, মাথার দিকে আবৃত করা হলে পা খুলে যায়। নবীজি কেঁদে ফেললেন, অতি সংক্ষেপে বলতেছি। এরপরে বলতেছেন, যাও আমার হামজার মাথাটা আবৃত করে দাও, পা খুলে তাক পা পাতালতা দিয়ে ঘুরে দাও। আল্লাহর হাবিব বলতেছেন, এই সাহাবীরা, এটা তো দুনিয়ার এই জমিন থেকে শুধুমাত্র খবরে আমার হামজা যাবে এতটুকুন, এরপরে তো আর এই চাদরের কোনো দরকার নাই, পাতালতার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তো শুধু যাইতে দেরি, ফেরেশতা দিয়া জান্নাতি লেবাস পাঠাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু আওয়াজ করে বলেন না। শুধুমাত্রই কি এতটুকুন? কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলাকে চিনছো, আল্লাহ তাআলার ধর্মকে চিনছো, আল্লাহ তাআলার দুস্থকে চিনছো, এই তিনটা সম্পর্ক, তিনটা প্রশ্নের উত্তর দিছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই দুনিয়াতে কোথায় ঘুমাইছে, কি করছে, যাও আজকে আমার বান্দার খবরটা জান্নাতি বিছানায় বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবরে আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া চালু করে দাও। জান্নাতে হাওয়া কেমনে চালু করবেন? মক্কা মদিনায় যারা গেছেন দেখবেন, মক্কা মদিনায় এসি লাগানো নাই, কোথাও হেরেম শরীফের ভিতরে একটাও এসি দেখবেন না, শুধু এয়ার কন্ডিশন পাইবেন। এয়ার কন্ডিশন কোত্থেকে আসলো? এয়ার কন্ডিশন কোত্থেকে আসলো? অনেক দূরে সবচাইতে শক্তিশালী এয়ার কন্ডিশন দিয়া পাইপিং করে মক্কা মদিনায় এসি এয়ার কন্ডিশন যুক্ত করা হয়েছে। যদি দুনিয়ার জিন্দেগিতে 2024-25 সালে দুনিয়ার মানুষগুলা এরকম এয়ার কন্ডিশন দিয়া তার হেরেম শরীফ সাজাইতে পারে, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন তিনি কি জান্নাত থেকে পাইপিং করে আমাদের জন্য এসি ব্যবস্থা করতে পারেন না? বলেন না। এই যে খবরের জিন্দেগি যদি আপনি পার করতে পারেন তাহলে তো ভালো কথা। আর যদি রবকে না চিনেন, রবকে চিনছেন, উত্তর দিছেন। 2 নম্বর প্রশ্ন, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তুমি যদি বলো আমি ধর্ম নিরপেক্ষ, কি রকম সুপটা হইব চিন্তা করছেন? ধর্ম নিরপেক্ষর সুপ আছে না নাই? ওমান হাযার রাজুল্লাযী বুইতা ফীকুম, চিনি না আমি ইহুদি নাসারা, আমি আহলে কিতাব, এই ব্যক্তিকে চিনি না। বিশ্বাস করেন কিয়ামতের ওই যে মাম্মাতা ফাকাদ খামাত কিয়ামাতুহু, কিয়ামতের প্রথম ধাপ তার জন্য এমন কঠিন হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া উফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে আর না হয় জাহান্নামের খনি হয়ে যাবে। বিশ্বাস করেন, যারা এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলার গোলামি দিয়ে সাজাইছে, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে মহব্বত দিয়া নিজস্ব স্ট্রাকচার দিয়া নিজের মন মতো নিজের বান্দাকে বানাইছেন, এই উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য অনুযায়ী তুমি চলতে পারছো, কবরের জিন্দেগি সুন্দর, আল্লাহ তাআলার আখিরাতটা তোমার জন্য সুন্দর। আর যদি সুন্দর করে চলতে না পারো, কবরের জিন্দেগি ভয়ানক। তুমি যেই হও, কবরের জিন্দেগি যেমন ভয়ানক, কবরের জিন্দেগি যেমন ভয়ানক, কবরের গাঁটটা পাড়ি দিবেন, হাসরের জিন্দেগিটাও ভয়ানক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়। এই যে হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা আর কথা বাড়াবো না, এখানেই শেষ। শুধুমাত্র শেষ একটা দরখাস্ত আমার কথার মধ্যে, আপনারা যারা রাজনীতি করেন, দেশটা চালাইতেছেন, যাই করেন, বিশ্বাস করেন ভাই, আমি আমার কথা বলতেছি, আমি রাজনীতি করি না, আমিও তো একজন ব্যক্তি, আলিম হলাম তো কি হলো, আমারও তো দিন শেষে খাইতে হয়, আমারও তো আমার মা বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হয়, আমারও তো শহরে যেতে হয়, আমারও তো ব্যবসা বাণিজ্য করতে হয়। আমাদেরকে আর কষ্ট দিয়েন না। আপনারা এমন একটা থিওরি বানান, যেও থিওরি আপনাদের বাবার পরিচয় নিয়ে আপনাদেরকে কথা বলতে হয় না, যেও থিওরি বানানোর পরে আপনার বাবার মূর্তি ভাঙতে হয় না, এমন একটা থিওরি বানান যাতে সাধারণ মানুষগুলা কষ্ট না হয়। এটা আপনাদের সামনে রেখে দিলাম, যাতে আমি হাসপাতালে আমার মা বাবাকে নিয়ে যাইতে আমার কষ্ট না হয়, যাতে ব্যবসা বাণিজ্য করতে যাইয়া হালাল তরিকায়, হারাম তরিকায় নাই। এখন তো সরকারি কাজ যা আছে, যা নিয়ে আয়, সবকিছু নিয়ে আসে কি জন্য? নিজের পকেট করার জন্য। আমাদের ইউনিয়নের কথা বলি না, অন্য এক জায়গায় সরকারি ঘরের জন্য বরাদ্দ 3.5 লক্ষ টাকা। যেই ব্যক্তি গড় বানাইছে, হেরে জিগাইলাম কত দিয়া বানাইছো? 1,20,000। 2 দিন পরে দিলে ভাঙবো, ভিতরে রটও নাই, সিমেন্টও নাই, বালুও নাই, কিচ্ছু নেই। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা হইছে গিয়া এই দুনিয়াতে যা কিছু আছে, সিলেটি ভাষায় বলে হারাম বলেন হালাল বলেন, লেইয়া ফুসিয়া খাইলে এটার যে কোন গতিটা হই, আমাদেরকে আর কষ্ট দিয়েন না। আর শেষ দরখাস্ত, শাহ পেয়ার খান, শাহ কুবাজ আলী, আমি এটা বলতাম না, আমি এটার পক্ষে না। বহু আগে হুজুর চলে আসছেন, বসে বসে কথা বলতেছি। হুজুরকে এক জায়গায় আজ থেকে 5 বছর আগে বলতেছিলাম, হুজুর আমি তো ছোট মানুষ, দাড়িও কম, কিন্তু বক্তৃতায় আসছি, কারণটা কি জানেন? বক্তৃতায় আসার কারণ জিদ, একটা জিদে আসে। এই জিদটা কি? এই ফোন দিলে হুজুর আমাদের মাহফিলে আসবেন, দাউরা ফরার সময় তোদের মাহফিলে যাবো 30,000 টাকা, তোদের মাহফিলে যাবো 40,000, মাহফিলে যাবো 50,000। এর পরে দেখি ছোট বাচ্চা ফাও 2টা তুললে তো কিতা করে কিতা হয়, বুঝছেন না?
কি হালত। তাফসিরুল কোরআন মাহফিল নাটকের মঞ্চ নয়, সোজা কথা। তাফসিরুল কোরআন মাহফিল নাটকের মঞ্চ নয়। নাটকের মঞ্চ ইচ্ছা হয় অন্য জায়গায় করেন, নাটকের একটা মঞ্চ সাজান, এরপরে আপনাদের এই ছোট বাচ্চা বলেন আর কন্ট্রাক্টরি বক্তা বলেন এদেরকে আনেন। ওই দিন হুজুর আমাকে বলছিলেন, এটাও বললেন যাতে কমিটি আমাদের উপর ইনসাফ করে। কমিটি যদি নিয়ে 8,000 টাকা দেওয়া বাড়া দিয়ে এলো এইসই না, আপনারা 6,000 দিলেন, তাইলে তো হইতো না। কমিটিও ইনসাফ করা দরকার, কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন না। কোনটা বক্তা করে একজন বক্তাকে আনতে যায় চায়ের হোস্টেলে যায় 10 টাকা নেয়, পানের দোকানে যায় 10 টাকা নেয়, এইরকম চাঁদা করে বক্তার জন্য টাকা রেডি করে আর এরপরে স্টেজে উঠে না টাকা না নিয়ে। এটা ওলামায়ে দেওবন্দের সামনে, আর এটা নাটকের মঞ্চ নয়। করজোরে অনুরোধ করি, ও বুরুঙ্গা ইউনিয়নের মানুষ, আমি বুরুঙ্গা ইউনিয়নের সন্তান, এই বুরুঙ্গা ইউনিয়নে আপনার নাটকের মঞ্চ বানাবেন না। যারা বানিয়ে ফেলেছেন বা হয়ে যাবে, আজ থেকে তওবা করেন। ভবিষ্যৎ জীবনে এই বুরুঙ্গা ইউনিয়ন বলেন, তামাম বাংলাদেশ বলেন, এই নাটকের মঞ্চ আমরা বানানো না। যেই বক্তাগুলা এই তাফসিরুল কোরআন মাহফিলকে নাটকের মঞ্চ বানাইছে, উলামায়ে কেরামের শান এবং মানকে একবার বুলন্দিত করে দিছে, তাদেরকে আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে আনবেন না। হুজুরকে পাশে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলতেছি, এই ইউটিউব চ্যানেল আছে আমার আশেপাশে আছে, বলেন তো এই বছরে অনেক মাহফিলে গেছে, একটা ইউটিউব বাইকে আমি সাথে নেই নাই। ভাইরাল হওয়ার বিষয় নয়, এখানে শুধুমাত্র মাঝে মধ্যে কিছু কথা বলি। আমি এখন নিজেকে অনুপযুক্ত মনে করতেছি, আমি এখন নিজেকে ফুটা তোলার মতো উপযুক্ত মনে করি না, এই জন্য ইউটিউব নেই নাই, ফুটার দরকার নাই। বুজুর্গান দিনের দোয়া নিব, উপরে উঠবো, যতদিন যোগ্যতা হবে, যতটুকুন আল্লাহ তাআলা দাপে দাপে তুলেন ততটুকুন উঠবো। আমি ইউটিউব দিয়া মন মতো সুর দিয়া একটা উর্দু কায়দা পড়তে পারে না, ইউটিউব দিয়া ভাইরাল হয়ে গেছে। শাইখুল হাদিসকে এত পরিমাণ দাম দেওয়া হয় না, এই ইউটিউব বক্তা উর্দু কায়দা পড়তে পারে না, এদেরকে এই পরিমাণ দাম দেওয়া হয়। দুর্ভাগা আমাদের, দুর্ভাগা আমাদের। আল্লাহ তাআলা আমাদের বুঝা, আমার হৃদয়ের ব্যথা সকলের বুঝার আমল করার তৌফিক দান করুন। যেই কথাগুলো অহেতুক হয়ে গেছে আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আতরাফের সমস্ত মুরব্বিয়ানদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। বিশেষ করে সর্বশেষ আমাদের হুজুরের জন্য দোয়া আছে, মুর্তেকানের জন্য দোয়া আছে। আমি আমার কথা এখানেই রাখলাম। ওয়া আখির